পার করে উপস্থিত চলে যান। মায়েদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা এবং দাদারা দুজনকেই অনুরোধ করা হচ্ছে আপনারা নিজেদের দূরত্ব বজায় রাখবেন। একদম স্টেজের সামনে থেকে কিন্তু সরে যেতে হবে সবাইকে। দ্বিতীয়বার যে এসছে ভলেন্টিয়ারদের সঙ্গে একটু কোঅপারেট করবেন। বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা যেন প্রোগ্রামটা দেখতে পারে। কিন্তু বাড়ি চলে যাবার বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কোঅপারেট করার দায়িত্ব কিন্তু ইয়াং জেনারেশনের। কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ যেন কষ্ট না পায়, তারাও এই প্রোগ্রামটা দেখতে আগ্রহী এবং তারা এতক্ষণ বসে আছে। দয়া করে সবার কাছে অনুরোধ, স্টেজের সামনেটা ক্লিয়ার করে দিন। মনে হচ্ছে যেন নৈনিতালে আছি। দেখো কি সুন্দর রংটা, লাল হলুদ। ওই যে মন্দির, সবাই বলছে দেওঘরের মতো হয়েছে। আমি যাইনি কখনো দেওঘর, তো জানি না। দেওঘরেরটা নিচে খুব সুন্দর বলছে, একদম হুবহু দেওঘর। একজন 2,23,000 টাকা ডোনেশন দিয়েছে শুনছি, ওনাদেরই লোক। আর হাতে হাতে ওয়াকি টকি নিয়ে হাঁটছে, জানো, দেখলে বোঝা যায় না। সাদা পোশাক, মানে ওদের যেমন পোশাক, ধুতি টুতি, কিন্তু হাতে ওয়াকি টকি, জানো। আর আমি এমন একটা টাইমে এসেছি, সেই টাইমে একটা ফাইন কীর্তন হচ্ছে, ওখানে সবাই লাইন দেয়, তখনই ঢুকছে কীর্তনটা। মানে সব মানে সে কি উঁচা লম্বা লোকজনগুলো, বাবা রে বাবা, ভালো লাগছিল দেখে, আমার খুব ভালো লাগছিল। সাউথ ইন্ডিয়ায় এরকম দেখেছি, ছিলাম তো সাউথ ইন্ডিয়ায়, মীনাক্ষী মন্দির এইসবে। হঠাৎ করে যখন ওদের ভজন গায়করা আসেন বা ওদের যখন পূজা হয়, তো আমরা তিরুপতি তিরুমালাতে গেছি, তো হঠাৎ করে যখন ঢোকে না, সবাইকে সরিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে ওদের রোজকার নিয়ম। তো দেখেছি, জানো তো, খুব ভালো লেগেছে। আমার তো এমনিতেই জানো আধ্যাত্মিক ব্যাপারগুলো ভালো লাগে, কাজকর্মও ভালো লাগে, আধ্যাত্মিক ব্যাপারও ভালো লাগে। কর্মই ধর্ম, তাই না? এমনিতেও আমি ওইসবের মধ্যে নেই।